আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আবার একটি নতুন আপডেট ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসের একটি মাত্র ইন্টারচেঞ্জ, যেটি হচ্ছে কাপা ফ্লাইওভার নামে মানুষের কাছে পরিচিত। এই ফ্লাইওভারের মাধ্যমে আপনি কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে NH-12কে কানেক্ট করতে পারবেন বা NH-12 থেকে এসে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ইজিলি যুক্ত হতে পারবেন। আর আপনি যদি নিমতা বা কলকাতার দিক থেকে আসেন তাহলে এই ফ্লাইওভার ধরে সোজা চলে যান, তো আপনি বুদ্ধ পার্ক হয়ে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে মগরাতে চলে যেতে পারবেন, যেখান থেকে আপনি বর্ধমান, কালনা, কাটোয়া বা সোজা দিল্লি রোডে খুবই সহজেই পৌঁছে যেতে পারেন। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ফ্লাইওভার সম্পর্কে পুরো তথ্য আপনারা ইজিলি বুঝতে পারবেন। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন। আশা করি আপনাদের সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সোজা আপনারা নিমতা বা ব্যারাকপুর চলে যেতে পারবেন। আর ঠিক এই স্থান থেকেই কাপা ফ্লাইওভারটি শুরু হচ্ছে। তো চলুন আপনারা দেখতে থাকুন, আগে আরও ডিটেলস দেওয়ার আছে। আমার এই উপস্থাপনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আপনারা আমার ভিডিওটি সর্বপ্রথম দেখতে পান। আমরা বর্তমানে এখন আছি কাপা ফ্লাইওভারের র্যাম্প রোডের ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন র্যাম্প রোডটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, শুধু দুই দিকের যে ক্র্যাশ ওয়াল বা গার্ড ওয়াল যেটি আছে সেটির প্রিন্টিং করতেই বাকি আছে। আর এই ফ্লাইওভারের ঠিক মাঝখান বরাবর যে গার্ড ওয়ালগুলি বসানো হয়েছিল সেই গার্ডারের ওপরে ঢালাই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র যে জয়েন্ট সেগমেন্টের কাজ সেটিই বাকি আছে, আপনারা আগে দেখতে পাবেন। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছেন যে স্ট্রিট লাইটগুলো লাগানো হবে, তার যে পোল সেগুলো বসে গেছে, শুধুমাত্র যে লাইটের কাজ সেটাই বাকি আছে। এই ফ্লাইওভারটি কমপ্লিট হয়ে গেলে যে বাঁ দিক বরাবর যে র্যাম্প রোডটি চলে যাচ্ছে, আপনারা কলকাতার দিক থেকে এসে সোজা NH-12কে কানেক্ট করতে পারবেন। আপনারা এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাপা চৌমাথা। এখান থেকে আপনারা বাদিকে গেলে কাঁচরাপাড়ায় চলে যেতে পারবেন। এরই বিপরীত দিকে আপনারা যদি চলে যান তাহলে আপনারা বড়জাগুলির দিকে চলে যেতে পারবেন। এটাই হচ্ছে সেই কাপা মোড়, যেখানে এই ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। আপনারা এই যে সার্ভিস লেনটি দেখছেন, এই সার্ভিস লেন দিয়ে সোজা কলকাতার দিকে চলে যেতে পারবেন। আপনারা এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বর্তমানে ওয়ার্কাররা কাজ করছে। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্থানের যে ক্র্যাশ ওয়ালের ঢালাইয়ের কাজ বাকি আছে, তারই যে রডগুলো সেই রডগুলো বাঁধার কাজ চলছে। আপনারা এখানে আর একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে গার্ডারগুলি বসানো হয়েছিল সেই গার্ডারের জয়েন্ট সেগমেন্টের কাজ চলছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এই ফ্লাইওভারটি চালু হয়ে যাবে। এই ফ্লাইওভারটি চালু হয়ে গেলে যে নিত্যদিনে
কাপা মোড়ে যে জ্যাম লেগে থাকে সেই জ্যামের হাত থেকে মানুষ অনেকটাই সুরাহা পাবে। তাদেরকে আর কাপা মোড়ে দাঁড়াতে হবে না, তারা সোজা ওপর দিয়েই কল্যাণী শহর বা ঈশ্বরগুপ্ত সেতু হয়ে মগরার দিকে চলে যেতে পারবে। বা এই ফ্লাইওভার দিয়ে বাঁ দিকে যদি র্যাম্প রোড ধরে নেন আপনারা, তাহলে সোজা NH-12 ধরে শিলিগুড়ির দিকে চলে যেতে পারবেন। আপনারা এতক্ষণ যে ওপরে কাজ দেখছিলেন এটাই সেই অংশ। এই অংশটুকুরই কাজ বাকি আছে বর্তমানে। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখানে দাঁড়াবো এবং এই জায়গার পুরো তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা এখন যে জায়গাটি দেখছেন এই জায়গায় পুরো ফ্লাইওভারের জাল তৈরি করা হয়েছে। এখন আপনারা যে ফ্লাইওভার র্যাম্প রোডটি দেখছেন, এই ফ্লাইওভারটি ধরে যদি আপনারা সোজা এগিয়ে যান, তাহলে যে জোনপুর কল্যাণী 6 লেন এলিভেটেড করিডোর তৈরি করা হচ্ছে, সেই ফ্লাইওভারটিতে আপনারা যুক্ত হয়ে সোজা NH-12কে কানেক্ট করতে পারবেন। আর আপনারা এখন যে এলিভেটেড র্যাম্প রোডটি দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে আপনারা সোজা NH-12 থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েকে কানেক্ট করতে পারবেন এবং এই সোজাসুজি চলে গেলে আপনারা কলকাতাতে চলে যেতে পারবেন খুবই সহজে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এভাবেই আমি আপনাদের প্রতিনিয়ত আপডেট দিতেই থাকব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই, কারণ সেই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ধন্যবাদ সবাইকে।